ভক্তিবাহারে আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাচ্ছি। বিশ্বাসবাবু অনেকক্ষণ বসেছিলেন, এখন উঠে গেলেন। তার অনেক টাকা ছিল, কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়ে গেছে। এখন পরিবার কন্যা কাউকে দেখেন না। বলরাম তার কথা তুলতে ঠাকুর বললেন, ওটা লক্ষ্মী ছাড়া দারিদ্র্যের। গৃহস্থের কর্তব্য আছে, ঋণ আছে, দেবঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে। সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন, সন্তানদের প্রতিপালন যতদিন না লায়েক হয়। সাধুই কেবল সঞ্চয় করবে না। পঞ্ছি আর দরবেশ সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে, ছানার জন্যে মুখে করে খাবার নিয়ে যায়। বলরাম বলছেন, এখন বিশ্বাসের সাধুসঙ্গ করবার ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, সাধুর কমণ্ডলু 4 ধাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো থাকে। মলয়ের হাওয়া যে গাছে লাগে সেসব চন্দন হয়ে যায়, কিন্তু শিমুল, অশ্বত্থ, আমড়া এরা চন্দন হয় না। কেউ কেউ সাধুসঙ্গ করে গাঁজা খাবার জন্যে। সাধুরা গাঁজা খায় কি না, তাই তাদের কাছে এসে বসে, গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায়। 16ই নভেম্বর 1882, ষড়ভুজ দর্শন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দেখলেন, তার পরদিনই আবার কলকাতায় শুভাগমন করেছেন। বৃহস্পতিবার 16ই নভেম্বর, কার্তিক শুক্লা ষষ্ঠী, পয়লা অগ্রহায়ণ। এসেই প্রথমে গড়ানহাটায় ষড়ভুজ মহাপ্রভু দর্শন করলেন। বৈষ্ণব সাধুদের আখড়া, মহন্ত শ্রী গিরিধারী দাস। ষড়ভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন থেকে চলছে। ঠাকুর বিকেলে দর্শন করলেন। রাজমোহনের বাড়িতে শুভাগমন। সন্ধ্যার কিছুক্ষণ পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করে এলেন। ঠাকুর শুনেছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলে ব্রাহ্ম সমাজের উপাসনা করেন, তাই দেখতে এসেছেন। মাস্টার ও আরও 2-1 ভক্ত সঙ্গে আছেন। শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্ম ভক্ত। ঠাকুর নরেন্দ্রকে দেখে খুশি হলেন আর বললেন, তোমাদের উপাসনা দেখব। নরেন্দ্র গান গাইতে লাগলেন। এইবার উপাসনা হচ্ছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করছেন। তিনি প্রার্থনা করছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই। মাস্টার ঠাকুরের খুব কাছে বসেছিলেন। তিনিই কেবল শুনতে পেলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলছেন, তার হয়েছে। শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাওয়াবার জন্যে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। পরের রবিবার 19শে নভেম্বর জগদ্ধাত্রী পূজা। সুরেন্দ্র নিমন্ত্রণ করেছেন। তিনি ঘর বাহির করছেন, কখন ঠাকুর আসেন। মাস্টারকে দেখে তিনি বললেন, তুমি এসেছ আর তিনি কোথায়? এমন সময় ঠাকুরের গাড়ি এসে উপস্থিত। কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি। ঠাকুর প্রথমে সেখানে নামলেন। সেখানে একটু বিশ্রাম করে সুরেন্দ্র বাড়িতে আসবেন। মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলছেন, যে অকিঞ্চন, যে দীন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। খোল মাখানো জব যেমন গরুর প্রিয়। দুর্যোধন অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগল, কিন্তু তার বাড়িতে ঠাকুর গেলেন না। তিনি বিদুরের বাড়ি গেলেন। তিনি ভক্তবৎসল। বাছুরের পিছনে যেমন গাভী দৌড়য়, সেই রকম তিনি ভক্তের পিছে পিছে যান। ঠাকুর গান ধরলেন, যে ভাব লাগি পরম যোগী, যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে। চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। মাথায় মানিক রয়েছে, তবু সাপে ব্যাঙ খেয়ে মরে। ভক্তি সার। ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে? আমার দরকার ভক্তি, তার অনন্ত ঐশ্বর্য। অত জানবার আমার কি দরকার? 1 বোতল মদে যদি মাতাল হই, সুরির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার? 1 ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে। পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নেই।
শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রর বাড়িতে এসেছেন। দোতলার বৈঠকখানায় বসে আছেন। সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা, তিনিও উপস্থিত ছিলেন। অনেক ভক্ত ঘরে সমবেত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্র দাদাকে বলছেন, আপনি জজ, তা বেশ। এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। বড় পদ তিনিই দিয়েছেন, তাই হয়েছে। লোকে মনে করে আমরা বড় লোক। ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে। মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে। কিন্তু দেখো কোথাকার জল! কোথা আকাশে মেঘ হয়, সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। সুরেন্দ্র ভ্রাতা বললেন, মশাই, ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা, জাতিভেদ উঠিয়ে দাও। এসব আপনার কি মনে হয়? ঠাকুর বলছেন, ঈশ্বরের উপর নতুন অনুরাগ হলে ওই রকম হয়। ঝড় এলে ধুলো ওড়ে। কোনটা আমরা আর কোনটা তেঁতুল গাছ, কোনটা আম গাছ বোঝা যায় না। ঝড় থেমে গেলে তখন বোঝা যায়। নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয়, নিত্য পদার্থ, আর সব অনিত্য। সাধুসঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না। পাখোয়াজের বোল মুখে বললে কি হবে? হাতে আনা বড় কঠিন। শুধু লেকচার দিলে কি হবে? তপস্যা চাই, তবে ধারণা হবে। জাতিভেদ, কেবল এক উপায় জাতিভেদ উঠতে পারে, সেটি ভক্তি। ভক্তের জাতি নেই, অস্পৃশ্য জাত শুদ্ধ হয়। চণ্ডালের ভক্তি হলে আর চণ্ডাল থাকে না। চৈতন্যদেব চণ্ডালে কোল দিয়েছিলেন। ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে, খুব ভালো। ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। এক ঈশ্বরকে নানা নামে ডাকে। যেমন এক ঘাটের জল হিন্দুরা খায়, বলে জল। আরেক ঘাটে খ্রিস্টানরা খায়, বলে ওয়াটার। আরেক ঘাটে মুসলমানরা খায়, বলে পানি। সুরেন্দ্র ভ্রাতা বলছেন, মশাই, থিওজফি কীরকম বোধ হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি হয়। দেবমোড়লের বাড়িতে দেখেছিলাম একজন পিশাচ সিদ্ধ। পিশাচ কত কি জিনিস এনে দিত। অলৌকিক শক্তি নিয়ে কি করব? ও দিয়ে কি ঈশ্বর লাভ হয়? ঈশ্বর যদি নাই লাভ হলো, তাহলে সবই মিথ্যে। আজ এই পর্যন্ত থাক। পরেরটুকু নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব। সবাই ভালো থাকবেন।